নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের দেখাবো দুই রকমের ভর্তা। তো দেখুন, এখানে আমি মানকচু নিয়েছি। এই মানকচুটা কেটে নিয়েছি পরিমাণ মতো। এখানে এটা কেটে আমি এটা নিয়েছি। তো এটা আমি এবার একটু গ্রেট করে নেব, কুড়ে নেব। তো তারপরে আমি এটা বাটবো। তাহলে চলুন এটা আগে আমি গ্রেট করে নিই। এটা আর লাগবে না, এটা রেখে দিই, এটাই হয়ে যাবে। তাহলে আগে গ্রেট করে নিই। এই দেখুন বন্ধুরা, এটা কোড়া হয়ে গেছে, আমি কুড়ে নিয়েছি। তো এবার এটা চেপে চেপে এর রসটা যতটা সম্ভব বার করে নিতে হবে। তাহলে পরে কি হবে, এই রসটার জন্য কিন্তু অনেক সময় গলাটা চুলকায়। তো এই দেখুন, এখানে এই বাটি নিয়েছি, এর মধ্যে রসটা চেপে চেপে বার করে নেব। এটা রস বেরোবে না, কারণ আমি 5-7 দিন ধরে রোদে দিয়েছি। দেখুন রস বেরোচ্ছে না একদম। এটা যে দুধটা থাকে একদম টাটকা টাটকা করলে সেটা বেরোয়, এটা রস বেরোচ্ছেই না। এই রেখে দিলাম। এই দেখুন রস নেই, এইটুকুতে আর কি হবে, এইটুকু রস। তবু চেষ্টা করে দেখি যদি বার করতে পারি। একদমই বেরোচ্ছে না। তাহলে দেখছি চেষ্টা করে, যদি বার করতে পারি তাহলে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি চেপে চেপে নিয়েছি। তো রসটা তো বেরোয়নি খুব একটা। এই দেখুন রসটা, কতটুকু রস বেরিয়েছে। তো এবার এটা আমি শিলে বেটে নেব। তাহলে চলুন আমি এটা শিলে বেটে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি সর্ষে নিয়েছি 1 চামচ, সাদা কালো সর্ষে মেশানো আছে, আর ঝাল অনুযায়ী কটা লঙ্কা। আর এখানে নিয়েছি নারকোল, খানিকটা নারকোল কোড়া নিয়েছি, এটাকেও বেটে নেব। আর এটাকে এবার আমি এখানে শিলে বাটবো। এই যে, তাহলে চলুন আমি এটা বেটে নিই আগে। এই দেখুন বন্ধুরা, এটা বাটা হয়ে গেছে, আমি বেটে নিয়েছি নারকোল, সর্ষে আর লঙ্কা। আর এর মধ্যে দিতে হবে এই সামান্য 1/2 চামচ চিনি আর নুন। চিনিটা আপনারা না দিলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। চিনিটা দিলাম একটু স্বাদ আসার জন্য। আর দেবো একটু বেশি করে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি লাগবে। আর এটা কিন্তু হাত চুলকায়নি, তার জানতে হবে এটা গলাও চুলকাবে না, কারণ আমার এটা প্রায় 5-6 দিন ধরে কেনার পরে পড়েছিল বাড়িতে। তার মধ্যে 2-3 দিন তো রোদে দিয়েছিলাম, রসটা একদমই শুকিয়ে গেছে, দেখলেন রস বেরোয়নি। তো সেই জন্য এটা কিন্তু গলা চুলকাবে না। তো এটা আমি এবার মেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি তেল, নুন আর মিষ্টি মাখিয়ে আমি রেডি করে নিয়েছি। আর ওপরেও একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, আর লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। এইভাবে যদি মানকচু ভর্তা করেন, খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। অবশ্যই খেয়ে দেখবেন। আপনারা অনেকেই খান, তবুও আমি একবার কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইরকম ভর্তাটা খেতে কিন্তু সত্যিই দারুণ খেতে লাগে। আর এটা বেশ কয়েকদিন রেখে দেবেন মানকচুটা কেনার পরে, তাহলে পরে কিন্তু রসটাও থাকবে না, শুকিয়ে যাবে, আর গলা চুলকাবার ভয়ও থাকবে না। আর যদি মনে হয় এর সঙ্গে একটু কাগজি লেবুর রস দিয়ে দেবেন, তাহলে পরে খেতে আরও সুস্বাদু হবে। আমার কাছে এই মুহূর্তে কাগজি লেবুর রস নেই, সেই জন্য আমি দিতে পারিনি। আর তাছাড়া এটা কিন্তু চুলকাবে না, কারণ আমার হাত যখন চুলকাচ্ছে না তখন আমার গলাও চুলকাবে না। তো লঙ্কা বেটেছি, সেই জন্য হাতটা জ্বালা করছে, তাছাড়া কোনো রকম কিছু চুলকাচ্ছে না। তো এইভাবে কিন্তু অবশ্যই করে খেয়ে দেখবেন। তাহলে চলুন আমি এর সঙ্গে আরও একটা কচুর ভর্তা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, আর এই ওল সেদ্ধ করব, ওলের ভর্তা করব খুব সহজ পদ্ধতিতে। সেই জন্য এখানে দেখুন আমি ডুমো ডুমো করে ওলগুলোকে কেটে নিয়েছি। আর ওল তো কাটার সাথে সাথেই কালো হয়ে যায়, যে কালো হয়ে গেছে, ধুলাম। দিয়ে আর এখানে দেখুন কুকারে জল দিয়ে দিয়েছি, ওলটা ঢেলে দিলাম। এর মধ্যে নুন দিলেও হয়, না দিলেও হয়, আমরা নুন ছাড়াই করি। তাও দেখাচ্ছি, একটু নুন দিলাম, নুন দিলে ভালো সেদ্ধ হবে তাড়াতাড়ি। 1 চামচ, ছোট চামচের 1/2 চামচ নুন দিয়ে দিলাম। তো এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে এবার আমি সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ওলটা নামিয়ে নিয়েছি, ওলটা সেদ্ধ হয়ে গেছে। আমি এটা এবার ম্যাশ করে নেব।
এই দেখুন বন্ধুরা, আমি এটা ম্যাশ করে নিয়েছি ম্যাশারি করে। প্রচণ্ড গরম ছিল সেজন্য, নাহলে হাতেও করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আগে নুন দেওয়া ছিল আর একটু নুন দেব, একটু নুন দিলাম। একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। আমি বলেছি এটা আজকে খুব সহজ পদ্ধতিতে, মানে খুব তাড়াহুড়ো থাকলে খুব সহজে এটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, সেই জন্য একটু তেল দিলাম। আচ্ছা, দিচ্ছি এবার ঝাল অনুযায়ী লঙ্কা বাটা, যে যেমন ঝাল খাবেন সেই রকম একটু লঙ্কা বাটা। আর যেটা জন্য আমরা সর্ষে বাটা দিই, এটাতে আমরা সর্ষে বাটা দিই, তো সর্ষে বাটার বদলে আমি কি দিচ্ছি দেখুন, এই হচ্ছে কাসুন্দি। এই কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যখন তাড়াহুড়োতে সর্ষে বাটা হয়নি বা হঠাৎ করে করছেন সর্ষে বাটা নেই, কি করবেন, কাসুন্দি মোটামুটি সবার ঘরেই থাকে, সেই জন্য তখন কাসুন্দি দিয়ে দেবেন। তাহলে তাড়াতাড়িতে বেশ সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে। আর দেবো এর মধ্যে, এখানে আমি অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা না, 4 ভাগের 1 ভাগ দিচ্ছি, বেশি টক আবার খেতে চাইবে না, সেই জন্য আমি। অনেকে লেবু ছাড়াই খান, লেবুটা দেয় কেন, যে গলা চুলকাবে না সেই জন্য। তো আমি এটা দিলাম, লেবুটা খেতেও টেস্ট হয় আর গলা চুলকাবার ভয়টাও থাকে না। যারা এমনি খেতে চাইবেন তারা কিন্তু লেবুটা দেবেন না। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আজকে আমি নিরামিষই দেখালাম। দেখুন এটা মাখা হয়ে গেছে, আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। এইভাবে যদি কাসুন্দি দিয়ে করেন দেখবেন খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যারা পেঁয়াজ খেতে চান পেঁয়াজ দিয়ে দেবেন, আজকে আমি নিরামিষ করেছি। তো এইভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যখন হাতে সময় থাকবে না বা হঠাৎ করে করছেন সর্ষে বাটা নেই, তখন এরকম কাসুন্দি দিয়ে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।